দেখেন আমি তো বিএনপির মিছিল করতে করতে আমার গলা ফাটে গেছে, তো আমাকে একটু ঠান্ডা দিবেন, একটু কোক খাওয়ান, আমার গলাটা একটু ভিজেতে চাই। আপনি বিএনপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে গেছেন, আপনাদের স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতে চাই, বিএনপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে যায় ঠান্ডা চাইলে ঠান্ডা দেবে নাকি কিছু গুতানি দেবে, গরম লাগায় দেবে? এবার আপনি আওয়ামী লীগের মিছিল করে বিএনপির অফিসে যা বলতেছেন, ভাইজান আমি তো আওয়ামী লীগের নৌকা মার্কার মিছিল করে খুব ক্লান্ত হয়ে গেছি, ভাই আমাকে একটু গরম চা দিবা, গলাটা একটুখানি গলাটা ভিজাই, আপনাকে দেবে? দেবে না। বাই চান্স হঠাৎ করে দেখা গেল আপনি আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন, আপনি গাঢ় একটা আওয়ামী লীগ বড় একজন নেতা, বিএনপির বড় সমাবেশে গেছেন, বিএনপিদের সাথে মিটিং করেছেন, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা জানতে পারছে নওগাঁ ইউনিয়নের অমুকটাই বড় নেতা আওয়ামী লীগের নেতা হয় বিএনপির অফিসে গেল, বিএনপিদের সাথে মিটিং করে, বিএনপির সে একজন নতুন হয়ে গেছে, এই খবর জানছে উপরে ঊর্ধ্বতন দায়িত্বশীল, জানার সঙ্গে সঙ্গে পরবর্তীতে তাকে ডাকা হয়েছে, এই তুই কেন বিএনপির সমাবেশে গেলি, বিএনপিদের সাথে কেন তোর সমঝোতা, জবাব দে। বলে বস গেছিলাম তাতে কি সমস্যা, বলে যাওয়াটাই তো সমস্যা। এ মুসলমান, এই দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাই, আল্লাহ কয় তুই তুই ইসলাম ধর্মকে যদি তোর নিজের ইসলাম নামক দলটাকে যদি তুই গ্রহণ করিস, তাহলে তোর বাকি কোনো ধর্মের দিকে যাওয়া যাবে না, অন্য কোনো ধর্মের রীতিনীতি গ্রহণ করা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামের রীতিনীতি তোমাকে মানতে হবে। হুকুম কার? আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবা আর কিছু মানবা না, তা হতে পারে না। মানে আমার কাছে যেটা সহজ আমি সেইটা মানবো, আমার কাছে যেটা কঠিন ওইটা মানবো না। আল্লাহ কয় তুই মুসলিম না, তুই ইসলাম ধর্মের কর্মী না, ইসলাম দলের কর্মী না, তুই খারিজ হয়ে গেছিস। আজকে আমরা ইসলামটাকে মন মতো সাজায় নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন, যতটুকু আমার ভালো লাগে ততটুকু ইসলাম আমি নিয়েছি, আমার যেটুকু ভালো লাগে না আমি সেইটা নেই। দৃষ্টান্ত দেই, মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছে মুক্তির জন্য, এই জীবনে আমাকে আপনাকে মুক্ত করার জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এই কোরআন দিয়েছে আল্লাহ কইলি তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এ বান্দা তোকে এই জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আলোর দিকে ধাবিত করব, এই দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে তোকে মুক্ত করে আমার জান্নাতের ভিতর দাখিল করব। এই কথাটা আল্লাহর জোরবেন কথা কর। ও প্রিয় বন্ধুরা, দলের নাম হলো ইসলাম, তার মানে এই দলের পরিপূর্ণ নিয়ম রীতিনীতি আপনাকে মানতে হবে। এবার দ্বিতীয় নাম্বার আসেন, দলের নেতা লাগবে, দলের নেতা দরকার। কেমন নেতা লাগবে একটু ভালো করে প্রশ্ন করুন বন্ধু। আমরা তো জানি প্রত্যেকটা দলের একটা করে নেতা আছে না নাই, একটু জবান খুলে বলেন, আছে না? আছে না? প্রত্যেকটা দলের একটা করে নেতা আছে, এক একটা দলের এক একটা নেতা। আমরা দুনিয়াবি নেতা কত দেখেছি, এমন নেতা দেখেছি বিড়ি খাইতে খাইতে ঠোঁট কালো কুটকুটা করেছে, এরকম নেতা আছে না? আমরা কিন্তু দেখেছি। এমন নেতাও দেখেছি নামাজ পড়ে না, সারাদিন ভরা নেশার ঘরে থাকে, এমন নেতাও দেখেছি ভোটের আগে এক কথা, ভোটের পরে আর এক কথা বলেন। এরকম নেতা আমরা অসংখ্য দেখেছি। নেতার মুখের কথা শুনলে রুচি হারা যায়। বর্তমানে আমরা লক্ষ্য করে দেখতেছি বিগত 15.5 বছর এক ধরনের নেতা ছিল যাদের মুখের কথা একরকম, কাজ ছিল আর একরকম। আবার নতুন এক দলকে দেখতেছি, নাম না বলি, ওদের অবস্থাটাও ভিন্ন। ওদের মুখের ভাষা শুনলে শয়তানও গালে হাত দিয়ে চিন্তা করে হায় হায় বলিস কি। ও প্রিয় বন্ধুরা, অল্প কথার ভিতর সেরে দেব। আল্লাহ কয় বান্দারে তোর দলের নাম হলো ইসলাম, এরপরে দলের নেতার নাম তোর দরকার। আমাদের দলের নেতার নাম কি? আল্লাহ কয় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তোমাদের দলের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অমুক নেতা দেখেছি, তমুক নেতা দেখেছি, এরকম আদর্শ। আমাদের নেতার আদর্শ কি? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তোমাদের দলের নেতার চরিত্র
পৃথিবীর ভিতর সর্ব উৎকৃষ্ট চরিত্রের আধার। চিল্লা বলবেন না একটু সুবহানাল্লাহ। এমন নেতা হিংসা পরায়ণ না, এমন নেতা প্রতিশোধ পরায়ণ না, এমন নেতা মিথ্যা কথা বলে না, এমন নেতা তার অন্তরের ভিতর অহংকার নাই। আমরা এমন নেতা দেখেছি হিংসার আগুনে পুড়তে পুড়তে জলাঞ্জলি হয়ে গেছে সামান্য একটুখানি ক্ষমতা চলে যাওয়াতে। আহা, খাইছো আগে, এখন পাওনি, বন্ধ করে দাও। খাইছো তো অনেক খাইছো, এখন খাওয়া বন্ধ। আগুন আগুন আগুন, ওর জন্য খাইতে পারি না, ওরে তাড়াতাড়ি সরা। এমন নেতা আমরা দেখেছি। একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখেন, আপনি যদি বিশ্ব নবীর আদর্শে যদি আদর্শিত না হতে পারেন, আপনি কখনোই বিশ্ব নবীজির উম্মত হিসেবে সাবমিট পাবেন না মহান রবের কাছে। তাহলে আমরা পরিষ্কারভাবে জানলাম, একটা হলো দলের নাম হলো ইসলাম, দলের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার দলের প্রতীক কি, দলের প্রতীকের নাম কি। এক একটা দলের এক একটা প্রতীক, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, গোলাপ ফুল, দাড়িপাল্লা। আমাদের দলের প্রতীকের নাম কি? আল্লাহ কয়, নবী আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতের ওই দলের প্রতীকের নাম হলো সুন্নাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের দলের প্রতীকের নাম হলো সুন্নত। সুন্নত দেখলেই বোঝা যাবে এ হলো ইসলাম দলের কর্মী। ওরা ব্যাচ লাগায়, ব্যাচ, কোট, টাই, বোঝায় আমি অমুক দলের কর্মী। আর ইসলাম দলের কর্মীর চিহ্ন হলো সুন্নত। মাথায় টুপি, মুখে দাড়ি, মুখের ভাষা হবে কোমল নমনীয়, এ হলো ইসলাম দলের কর্মী। কথা বলেন ঠিক কিনা? যার মুখের ভাষার ভিতর কর্কশ, হিংসা, অহংকার, তাকাব্বুরি, বুঝবেন ও ইসলাম দলের কর্মী না। চতুর্থ নাম্বার হলো অফিস।